হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা সামনেই প্রাইমারি ইন্টারভিউ দেবে, অলরেডি ইন্টারভিউ শুরু হয়ে গেছে 27 তারিখ থেকে। আগামী 27 তারিখ থেকে ইন্টারভিউ হবে। তো যারা যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য একটি সুন্দর ডেমো ক্লাস ছড়া নিয়ে এসেছি। তৃতীয় শ্রেণী থেকে তোমাদের জন্য ডেমো রয়েছে নদী ছড়া থেকে, শক্তি চট্টোপাধ্যায় রচিত নদী ছড়া। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা ইন্ট্রোডাকশন করে নেবেন, আমি বলে দিচ্ছি। তো শুরু করছি। গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? বাহ, দারুণ। আচ্ছা, সবাই বসে পড়ো, আমিও খুব ভালো আছি তোমাদের মতো। হ্যাঁ, এখন তো আমাদের পাতাবাহার ক্লাস, তাই না? বাহ, প্রত্যেকে বই বের করো, বই বের করো। আচ্ছা, আমাদের যে বিদ্যালয়টি যে রয়েছে, এটা কোন নদীর তীরে বলো তো? এই যে পাশে যে আমাদের একটু দূরেই যে নদী রয়েছে, এটা কোন নদী রয়েছে, নাম জানো? জানো? বাহ, খুব ভালো। তো কী নদী রয়েছে? বালাসন নদী। বাহ, বালাসন নদী রয়েছে। এই বালাসন নদী ছাড়া আর কোন কোন নদীর নাম জানো তোমরা? হ্যাঁ, কি বলছো? গঙ্গা নদী। ইসলাম কি বলছো? যমুনা নদী। হ্যাঁ, অনেকগুলো নদী রয়েছে আমাদের দেশে, তাই না? আমরা অনেকগুলো নদী দেখেছি, আবার অনেকগুলো নদী দেখিনি। তোমরা যেমন যখন প্রথম শ্রেণীতে পড়ছিলে, মনে আছে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, সেখানেও একটা নদীর ছড়া পড়েছিলে, তাই না? আজকেও আমরা একটা নদীর ছড়া পড়ব। তোমাদের এই বইতে যে নদী ছড়া রয়েছে না, হ্যাঁ, 24 নম্বর পেজ বার করো, সেখানে রয়েছে। আচ্ছা, এই যে নদী ছড়া, এটা কে লিখেছে জানো? এর লেখক হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, খুব ভালো লেখক, বিখ্যাত লেখক। তোমাদের জন্য এরকম নানান লেখা লিখেছে। তো চলো আজকে আমরা তার কবিতা একটা ছড়া একটা পাঠ করি। তো তিনি যে লিখেছেন নদী, প্রথমে আমি বলে নিই, তারপরে তোমরা বলবে, ঠিক আছে? তো শুনে নাও প্রথমে আমার থেকে। তো শক্তি চট্টোপাধ্যায় কি বলছেন? নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তা নই গেলি বেঁকে, সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা, পথে ঘাটেরই দোষ জনাই। ভালো তো নই বাঁকা, সোজা সহজ পথের থেকে, নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। হ্যাঁ, শুনতে পেলে? আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শুনেছো, তাই না? তারপরে এবার আমি বলছি, আবার আমার সাথে সাথে তোমরা এবার পাঠ করো। নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। তাই না? হ্যাঁ, খুব ভালো পাঠ করছো। আচ্ছা, এই যে নদী আছে, নদীর একটি সমার্থক শব্দ বলো তো, কে বলতে পারবে? কি বলছো? প্রবাহিনী। বাহ, ভেরি গুড। আর কি আছে? তটিনী। হ্যাঁ, স্রোতস্বিনী। খুব সুন্দর বলেছো, বাহ। সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবনভর। জীবনভর মানে কি বলো তো? সারা জীবন। হ্যাঁ, সারা জীবনকে ইংরেজিতে কি বলে? লাইফ টাইম। বাহ, খুব ভালো। আর নদীকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? নদী ইংরেজি রিভার। আচ্ছা, রাহুল দাঁড়িয়ে বলো তো, রিভার বানান কি হবে? RIVER। ভেরি গুড, সিট ডাউন। খুব সুন্দর বলেছো তোমরা। তো তোমরা এই নদী ছড়া যে পড়লে, বাড়ি থেকে সকলে সুন্দর করে পাঠ করে আসবে। কালকে সবাই আমরা একবারে জোরে জোরে এই পাঠটি পড়বো। সরস্বতী পুজোর দিন কালকে না? হ্যাঁ, সরস্বতী মাকে আমরা এই ছড়াটি পড়ে শোনাবো, তাই না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আজকের পাঠ এখানেই থাকলো। হ্যাঁ, তো শুনলেন আপনারা ডেমোটি। এরকমভাবে আপনারা ডেমোটি উপস্থাপন করবেন। অবশ্যই এর সাথে সাথে আপনারা কিছু অঙ্গভঙ্গি করবেন, দেহের, মুখের, এইভাবে তুলে ধরবেন জিনিসটাকে, এবং সমন্বয় সাধন করবেন অন্যান্য বিষয়ের সঙ্গে। যেমন এখানে বলা হলো যে নদীর ইংরেজি রিভার, সারা জীবন, জীবনভর, শব্দার্থ, এই জিনিসগুলো আপনারা বোর্ডে লিখবেন, বোর্ড ওয়ার্ক করবেন। তাহলে একটি সুন্দর ভালো নাম্বার আপনারা অনায়াসে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।